Hey guys, welcome back to SGUD classes. Welcome to another video. In this particular video, we will discuss about KVL. KVL means Kirchhoff's voltage law. Kirchhoff's voltage law के Kirchhoff's second law बोला है था तो statement जने ने आजाक the algebraic sum of product of currents and resistances. Algebraic sum অর্থাৎ বীজগাণিতিক সমষ্টি কার না কারেন্ট এবং রেজিস্ট্যান্সের প্রোডাক্টের ইন এনি ক্লোজড পাথ অবশ্যই একটা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে ইন এনি নেটওয়ার্ক কোনো একটা ইলেকট্রিক নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যান্ড দ্য অ্যালজেব্রিক সাম অফ ইএমএফ অ্যালজেব্রিক সাম অফ দ্য ইএমএফস অর্থাৎ ওই যে নেটওয়ার্কটার মধ্যে যতগুলো ইএমএফ থাকবে তাদের অ্যালজেব্রিক সামেশন বীজগাণিতিক সমষ্টি ইন দ্যাট পাথ বিকামস জিরো তাদের যে সামেশনটা দ্যাট উইল বি জিরো এটাই বলা হয়েছে কেভিএলে সাপোজ কোনো এটা একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক এক্ষেত্রে যে সামেশন অফ আইআর অর্থাৎ যে ভোল্টেজ ড্রপ রয়েছে ভোল্টেজ ড্রপগুলোর যে অ্যালজেব্রিক সামেশন এবং যে সমস্ত ইএমএফগুলো রয়েছে সেই ইএমএফগুলোর অ্যালজেব্রিক সামেশন জিরো হবে এটাই কেভিএলে সিম্পলি বলা হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে ভোল্টেজ ড্রপ মানে নিউমেরিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কেভিএলের যখন নিউমেরিক্যাল ক্যালকুলেশন করব আমরা আমাদের এই কয়েকটা বিষয়বস্তু মনে রাখতে হবে যেমন আইআর ড্রপ অর্থাৎ ভোল্টেজ ড্রপকে আমরা সবসময় নেগেটিভ হিসেবে রিগার্ড করব অর্থাৎ সাপোজ এটা কোনো একটা সার্কিট রয়েছে এখানে পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল মিনস হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল কারেন্ট ফ্লো করবে এই রেজিস্ট্যান্সের থ্রু কোনো একটা ভোল্টেজ ড্রপ হবে তাহলে কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপটাকে আমরা অলওয়েজ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটাকে নেগেটিভ হিসেবে ধরে নেব এবং আরেকটা ইএমএফের বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে কারেন্ট যদি নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে এন্টার করে মাইনাস টু প্লাসের দিকে যদি এন্টার করে সেক্ষেত্রে আমরা তখন সেই ভোল্টেজটাকে পজিটিভ ভোল্টেজ হিসেবে ধরে নেব এবং কারেন্ট যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় তাহলে সেই ভোল্টেজটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নেব তাহলে সামেশন অফ আইআর ইজ ইকুয়ালস টু সামেশন অফ ইএমএফ এটা আমরা দেখলাম কেভিএলে সামেশন অফ আইআর মানে হচ্ছে ভি কারণ আমরা ওহমস ল থেকে জানি ভি ইকুয়ালস টু আইআর তাহলে এই আইআরের জায়গায় সামেশন অফ ভি হিসেবে আমরা রিপ্লেস করতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন অফ ইএমএফ যে টোটাল ইএমএফগুলো রয়েছে তাদের অ্যালজেব্রিক সামেশন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কেভিএল ওবেজ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি অর্থাৎ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি যেটা রয়েছে শক্তির সংরক্ষণ সূত্রকে কেভিএল মেনে চলে তাহলে এই ছিল আমাদের কিরচফস ভোল্টেজ ল I hope this video will be helpful to the viewers and you will understand the basic concept of KVL after watching this. Thank you.